মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে মাঠে নামছে চীন, আর এক মুহূর্তও নয় কঠোর বার্তা চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর। তবে কি চাপে পড়ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? মধ্যপ্রাচ্যে চলছে এক রক্তক্ষয়ী সংঘাত। কেউ যেন কাউকে ছাড়তে রাজি নয়। তবে এই যুদ্ধের প্রভাবে দুর্বল হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতি, একসাথে বিপদে পড়ছে বহু দেশ। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ থামাতে সরাসরি কূটনৈতিক ময়দানে নেমেছে চীন, যা বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। এদিকে সংবাদ মাধ্যম রয়টার্সের বরাতে জানা যায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং সংঘাত বন্ধের লক্ষ্যে বেইজিং মধ্যস্থতাকারী হিসেবে কাজ চালিয়ে যাবে। বেইজিংয়ের উচ্চ পর্যায়ের বৈঠকের পর স্পষ্ট করে এ বিষয়ে জানান তিনি। এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অস্থিরতার বড় উৎস হয়ে উঠেছে। বিস্তারিত প্রেক্ষাপটে দেখা যায়, ওয়াং ই বৈঠক করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের বিশেষ দূত খালদুন আল মুবারকের সঙ্গে। বৈঠকের পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানান, বেইজিং সংঘাত থামাতে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করবে। ওয়াং এর বক্তব্য ছিল এক ধরনের সরাসরি কূটনৈতিক চাপ, যুদ্ধের নৈতিক ও বাস্তব যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা। এই অবস্থান শুধু একটি বিবৃতি নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে চীনের অবস্থানকে নতুনভাবে তুলে ধরার কৌশল হিসেবেও দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে সক্রিয় হয়ে চীন একদিকে যেমন নিজেকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে, অন্যদিকে তেমনি যুক্তরাষ্ট্র কেন্দ্রিক কূটনৈতিক প্রভাবের বাইরে একটি বিকল্প শক্তি হিসেবে নিজেদের তুলে ধরছে। বিশেষ করে জ্বালানি নির্ভরতা ও বাণিজ্যিক স্বার্থের কারণে উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় চীনের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে, যা উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক আরও গভীর করার ইঙ্গিত দেয়। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, চীনের এই কূটনৈতিক তৎপরতা কি সত্যিই যুদ্ধবিরতি আনতে পারবে, নাকি এটি বৈশ্বিক প্রভাব বিস্তারের বৃহত্তর কৌশলের অংশ? উত্তর যাই হোক, মধ্যপ্রাচ্যের সংকট এখন নতুন এক খেলোয়াড়ের উপস্থিতি স্পষ্ট, আর সেটি বিশ্ব রাজনীতির গতিপথ বদলাতেও পারে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।